নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ভূগোলের পৃথিবীর গতিসমূহ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, বিষুব কথার অর্থ কী? উত্তর, বিষুব কথার অর্থ সমান। পরের প্রশ্নটি দেখো, 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত সূর্যের আপাত দক্ষিণমুখী গতিকে কী বলা হয়? উত্তর, 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত সূর্যের আপাত দক্ষিণমুখী গতিকে দক্ষিণায়ন বলা হয়। পরে প্রশ্নটি দেখো, কোন গতির জন্য ভূপৃষ্ঠে দিন রাত্রি সংঘটিত হয়? উত্তর, আবর্তন গতির জন্য ভূপৃষ্ঠে দিন রাত্রি সংঘটিত হয়। পরে প্রশ্নটি দেখো, ভূপৃষ্ঠের কোথায় বছরে 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয়? উত্তর, ভূপৃষ্ঠের 2 মেরু অঞ্চলে বছরে 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয়। পরের প্রশ্নটি দেখো, 25শে ডিসেম্বর বড়দিনে দক্ষিণ গোলার্ধে গরম না ঠান্ডা? উত্তর, 25শে ডিসেম্বর বড়দিনে দক্ষিণ গোলার্ধে গরম থাকে। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর আবর্তন বেগ কোন স্থানে শূন্য? উত্তর, পৃথিবীর আবর্তন বেগ পৃথিবীর 2 মেরুতে অর্থাৎ সুমেরু ও কুমেরুতে শূন্য হয়। পরের প্রশ্নটি দেখো, সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে? উত্তর, প্রতিদিন সূর্য পূর্ব আকাশে উদিত হয়ে পশ্চিমে অস্ত যায়, একে সূর্যের দৈনিক আপাত গতি বলে। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর আবর্তনের ফলে বায়ুর গতি বিক্ষেপকে কী সূত্র বলে? উত্তর, পৃথিবীর আবর্তনের ফলে বায়ুর গতি বিক্ষেপকে ফেরেল সূত্র বলে। পরের প্রশ্নটি দেখো, আবর্তন গতি কাকে বলে? উত্তর, পৃথিবী যে গতিতে নিজ মেরুদণ্ডে অনবরত ঘুরে চলেছে তাকে আবর্তন গতি বলে। পরের প্রশ্নে দেখো, পৃথিবী পৃষ্ঠের সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন? উত্তর, পৃথিবী অভিগত গোলক বলে পৃথিবী পৃষ্ঠের সর্বত্র আবর্তন বেগের সমান নয়। পরের প্রশ্নটি দেখো, পৃথিবীর কোন গতির ফলে দিন রাত্রি হয়? উত্তর, আবর্তন গতি। পরের প্রশ্নটি দেখো, পৃথিবীতে সূর্যোদয় ও সূর্যাস্ত হওয়ার প্রকৃত কারণ কি? উত্তর, পৃথিবীর আবর্তন। পরের প্রশ্নটি দেখো, পৃথিবীর আবর্তন গতি না থাকলে কত দিন অন্তর কোনো স্থানে পৃথিবীতে জোয়ার ভাটা হতো? উত্তর, 273 দিন অন্তর। পরের প্রশ্নটি দেখো, পৃথিবীর আলোকিত ও অন্ধকার অর্ধাংশ যে বৃত্তাকার সীমারেখায় মিলিত হয় তাকে কি বলে? উত্তর, ছায়াবৃত্ত। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্নটি দেখো, বিষুব অর্থ কী? উত্তর, সমান। পরের প্রশ্নটি দেখো, অরোরা অস্ট্রালিস কোথায় দেখা যায়? উত্তর, দক্ষিণ মেরুতে। পরের প্রশ্নটি দেখো, আবর্তনের ফলে গতিশীল পদার্থের গতিবিক্ষেপ হয়, এই সূত্রটি কে আবিষ্কার করেন? উত্তর, কোরিওলিস
সালে। পরের প্রশ্নটি দেখো, কোন দিন পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়? উত্তর 3রা জানুয়ারি। পরের প্রশ্নটি দেখো, কোন গতির জন্য ভূপৃষ্ঠে দিন রাত্রি সংঘটিত হয়? উত্তর আবর্তন গতির জন্য ভূপৃষ্ঠে দিন রাত্রি সংঘটিত হয়। পরের প্রশ্নটি দেখো, ভূপৃষ্ঠের কোথায় বছরে 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয়? উত্তর ভূপৃষ্ঠের 2 মেরু অঞ্চলে বছরে 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয়। শেষ প্রশ্নটি দেখো, 25শে ডিসেম্বর বড়দিন এ দক্ষিণ গোলার্ধে গরম না ঠান্ডা? উত্তর 25শে ডিসেম্বর বড়দিনে দক্ষিণ গোলার্ধে গরম থাকে। আজকের ভিডিওতে যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ।